কে কি হবা? আমি হাফেজ হবা? সবাই একটা করতে পারবে, ট্রাই করো। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে প্রতিদিন প্রায় 1000 মানুষের খাবারের আয়োজন করা হয়। শুধু তাই নয়, এক এক বেলায় রান্না হয় প্রায় 600 মানুষের খাবার। বিশাল বড় বড় পাতিলে একসঙ্গে চলছে রান্না, আর সেই খাবার খেতে বসেছেন শত শত শিক্ষার্থী। শুধু খাবারের আয়োজনই নয়, এই জায়গায় রয়েছে 4টি বিভাগে পড়াশোনার ব্যবস্থা। সবচেয়ে অবাক করার মতো বিষয়, এখানে প্রতি বছর শতভাগ পাশের সাফল্য রয়েছে। তোমার নাম কি? উম্মি হাবিবা। মিহাইমা? উম্মি হাবিবা। উম্মে হাবিবা। তোমার? জুনায়েদ। জুনায়েদ। আচ্ছা আচ্ছা, জুনায়েদ কি কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারি। নার্সারিতে। বাসা কোন জায়গায়? পাশেই? ওসমান? হ্যাঁ। হ্যাঁ রে ওসমান, ওরকম ঘুষিমুষি দিয়ে বসে কেন? ভালোভাবে বসো। সোজাই বসো, সুন্দর করে বসো ওসমান। তোমার নাম কি? জুনায়েদ। কে? জুনায়েদ, জোরে বলো। জুনায়েদ। জুনায়েদ। জুনায়েদ, ও আচ্ছা আচ্ছা, জুনায়েদ। ভালো ফাঁকা ফাঁকা দিয়ে বসাইছেন। হ্যাঁ, বাচ্চা তো নইলে এক পাশে একবার। দেখে দেখে দেখে। তোমার কি পড়া শেষ? হ্যাঁ, তোমরা কোন ক্লাসে পড়ো এখানে? দ্বিতীয়। তোমাদের বাসা কি এইখানেই? জি জি না। কোথায় তোমাদের বাসা? শিয়ালি। শিয়ালি। তো এখানে পড়ে কেমন লাগতেছে আসলে? ভালো লাগতেছে। অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা, হ্যাঁ? আর শিক্ষকরা কেমন? বড় হুজুর, ছোট হুজুর, তারা কেমন? এমন একটি জায়গা আসলে কেমন, কিভাবে চলে এত বড় আয়োজন, কোথায় রান্না হয় এত মানুষের খাবার, আর শত শত শিক্ষার্থীরা পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা কিভাবে করা হয়, এই সব কিছু নিজের চোখে দেখতেই আমরা ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম এই বিশাল মাদ্রাসায়। প্রবেশের পর প্রথমেই আমাদের নজরে আসে শিক্ষার্থীদের ব্যস্ততা। কেউ পড়াশোনা করছেন, কেউ নিজ নিজ কাজে ব্যস্ত। পুরো জায়গা জুড়ে রয়েছে একটি নিয়ম শৃঙ্খলার পরিবেশ। এরপর আমরা যাই রান্না করার জায়গায়, যেখানে দেখা যায় বিশাল পরিসরে খাবার তৈরির আয়োজন। প্রতিদিন কয়েকশো মানুষের খাবার রান্না করা হয় এখানে। বড় বড় পাতিলে একসঙ্গে রান্না হচ্ছে বিপুল পরিমাণ খাবার। 6 মাস হয়, এর আগে অন্য জায়গায় ছিলাম। এখানে তো এখন তরকারি করতেছি, আর দুপুরে তরকারি করতে আসি, এরপর বিকেলে ভাজি হবে, বিকেলে ভাজি করব আর ভাজি ফুটবো। এরপরে ভবিষ্যতে থাকার ইচ্ছে আছে, যদি আল্লাহ পাক যদি খেজমত করায়। এটা কি হচ্ছে তো দেখেন। এটা তো ডাইল, ডাল হচ্ছে? ডাইল, মুসুরি ডাইল। আচ্ছা, তারপর আছে এই ভাত পাক করতে আছে। এই আমাদের তরকারি পাক চড়াই নাই। আজকে কি তরকারি আছে ভাই? আজকের তরকারি আছে সিম, আলু, আর হইলে যাইয়া 3 পদের তরকারি থেকে দুপুরে। আজকে মাছ খাওয়াই নাই, গতকাল ডিম খাওয়াইছি। আজকের সবজি চলবে আজকে দুপুরে, বিকেলেও সবজি। এটা কি হচ্ছে রান্না? এটা তো ভাত পাক করতেছে। ভাত পাক করতেছে। ভাত পাক করতে আছে আমাদের ডেলি এক বেলায় যাইয়া 1.5 বস্তা চাউল, 75 কেজি এক বেলায়। প্রতি বেলায় 75 কেজি চাউল লাগে। তবে এই জায়গায় সবচেয়ে বড় পরিচয় শুধু এত খাবারের আয়োজন নয়, এখানে রয়েছে 4টি বিভাগে পড়াশোনার ব্যবস্থা। দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করেন। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী প্রতি বছর এখানে শিক্ষার্থীদের ফলাফলও বেশ ভালো। শতভাগ পাশের সাফল্যের কারণে প্রতিষ্ঠানটির আলাদা একটি সুনামও রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ। বাসা মহিপুর থানা বিপিনপুর গ্রামে। আমি আশরাফি মাদ্রাসায় এই 1 বছর ধরে পড়াশোনা করতেছি। এখানে এসে আমাদের মনে হয়েছে এটি শুধু একটি মাদ্রাসা নয়, বরং প্রতিদিন শত শত শিক্ষার্থীর পড়াশোনা, থাকা খাওয়া এবং দৈনন্দিন জীবনকে ঘিরে গড়ে ওঠা একটি বড় শিক্ষাঙ্গন।
আর এই বিশাল আয়োজন শিক্ষার্থীদের জীবনযাপন, পড়াশোনার পরিবেশ এবং রান্নাঘরের ব্যস্ততা সবকিছুই আমরা ক্যামেরায় ধারণ করেছি। আর হ্যাঁ, এতক্ষণ যে জায়গাটির কথা বলছিলাম সেটি হলো দক্ষিণ অঞ্চলের অন্যতম বড় মাদ্রাসা জামিয়া আশরাফিয়া মাদানিয়া, যার অবস্থান পটুয়াখালীর বাদঘাটে।